My dear students, welcome to your favorite channel English Learning Assam. Today I start a new and interesting topic on English grammar. আজি মই তোমালোকৰ আগত ইংৰাজী ব্যাকৰণৰ দৰং ডিস্ট্ৰিক্ট সাৰ্কেলে আয়োজিত কৰা হাফ ইয়াৰলি এক্সামিনেশন 2021-22 ক্লাস 9 ৰ ইংলিশ গ্রামার সেকশনটো তোমালোকৰ আগত মই সলিউশন কৰি দিবলৈ ওলাইছো যি সকল ছাত্ৰ ছাত্ৰী দৰং ডিস্ট্ৰিক্টত তোমালোকে অলৰেডি পৰীক্ষা দিলা তোমালোকে এই কোশ্চেন কনি এৰি যাই থাকব পাৰা যে তোমালোকৰ আনসাৰটো শুদ্ধ হল নে ভুল হল ওকে এতিয়া আমি সময় লস নকৰি মূল বিষয়লৈ আহো তো এই গ্রামার সেকশনটো কোশ্চেন পেপারত সেকশন ডি আছিল এই গ্রামার সেকশনত তোমালোকে পাবা যে হাফ ইয়ারলি পরীক্ষাত যিখিনি গ্রামার সেকশনৰ কোশ্চেন আইছিল সেইখিনি সলিউশন কৰি দিবলৈ যত্ন কৰি আৰু এইখিনি গ্রামাৰৰ প্রশ্ন তোমালোকৰ অনাগত বছৰকীয়া পৰীক্ষা আৰু অহা এইচএসএলসি পৰীক্ষাৰ কাৰণেও দৰকাৰী গতিকে তোমালোকে আজিৰ ভিডিওটো স্কিপ নকৰি প্ৰথমৰ পৰা শেষলৈ চাবা এতিয়া আমি সময় নষ্ট নকৰি বলা মূল বিষয়লৈ আহো ইয়াতে আছিল কি কোশ্চেন পেপাৰত 27 কোশ্চেনৰ পৰা দিয়া হৈছিল 27 কোশ্চেনত কি আছে ৰিৰাইট এজ ডিৰেক্টেড নিৰ্দেশ দিয়া মতে পুনৰ লিখা এ চিটা লাইক ড্ৰয়িং পিকচাৰ মেক ইট নেগেটিভ এটা কি নেগেটিভ কৰিব দিছে তোমালোকক মই আলোচনা কৰিছিলো তোমালোকে পাবা মোৰ চেনেলত দিয়া আছে তাতে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর্থাৎ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ কেনেকৈ কৰা হয় বা অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভ কেনেকৈ কৰা হয় সেই বিষয়ে আলোচনা কৰা আছে তোমালোকে মোৰ ভিডিওত আছে চাব পাৰা তথাপি মই ইয়াতেও তোমালোকক বুজাই দিছো ইয়াতে কি আছে সীতা লাইকস ড্ৰয়িং পিকচাৰ এই সেন্টেন্সটো কি আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ থাৰ্ড পারসন সিঙ্গুলাৰত গতিকে এটো নেগেটিভ কৰিবলৈ হলে যেহেতু ইয়াতে কোনো ধৰণৰ অক্সিলারি ভার্ব নাই গতিকে এটো নেগেটিভ সেন্টেন্স কৰিবলৈ হলে ডু ভার্বৰ হয় লব লাগিব ডু ভার্ব তিনিটা আছিল কি কি ডু ডাস আৰু ডিড এই ডু ডাসৰ ডু ডাস আৰু ডিটৰ এইটো যেটো প্রেজেন্ট টেন্স ডিটটো হল ফার্স্ট টেন্স ডিটটো আমি নলম ইয়াৰ পৰা আমি কিলম ডু আৰু ডাস লম আমি জানো কি থাৰ্ড পারসন সিঙ্গুলাৰ লগত ডাস হয় আৰু বাকিখিনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ বাকিখিনিৰ লগত কি হ'ব ডু হয় যেহেতু এটো থাৰ্ড পারসন সীতাৰ নেম যে থাৰ্ড পারসন সিঙ্গুলার ইয়াতে ডাস দি আমি নেগেটিভ কৰিম গতিকে তোমালোকৰ আনসাৰটো হ'ব কি সীতা ডাজ নট লাইকস সৰ এস টো উঠাই দিব লাগিব গতিকে আনসাৰটো হ'ব কি সীতা ডাজ নট লাইক ড্ৰয়িং পিকচাৰ বুজি পাইছানে ইয়াতে যেতিয়া ডাজ নট ইউজ কৰিবা তেতিয়া এই ভাৰ্বৰ লগত যে এস টো আছে এই এস টো উঠাই দিব লাগিব বা ইয়াস কিছুমান ভাৰ্বৰ ক্ষেত্ৰত ইয়াস থাকে ইয়াস টো উঠাই দিব লাগিব গতিকে সীতা ডাজ নট লাইক ড্ৰয়িং পিকচাৰ বি নম্বৰত কি আছিল দা থিফ ব্ৰক দা বক্স মেক ইট ইন্টারোগেটিভ এটো কি কৰিব দিছে ইন্টারোগেটিভ সেন্টেন্স কৰিব দিছে তোমালোকে জানা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স কেনেকৈ কৰিব লাগে যে সেন্টেন্সটো যেটো অক্সিলারি ভার্ব যদি থাকে সেন্টেন্সত সেই অক্সিলারি ভার্বটো প্ৰথমত দিবা আৰু লাষ্টত কোশ্চেন মার্ক এটা দিব লাগে কিন্তু ইন দিস সেন্টেন্স কি আছে দা থিফ ব্রোক দা বক্স এটো কোন টেন্সত আছে ব্রোক হল কি ভার্বটো আগত চাব লাগিব ভার্বটো হল বিগ ভার্বৰ পাস্ট ফর্ম গতিকে এটো ফার্স্ট ইনডিফিনিট টেন্সত আছে ফার্স্ট ইনডিফিনিট টেন্সত থাকিলে ইন্টারোগেটিভ সেন্টেন্স কৰিবলৈ হলে ডু ভার্বৰ হয় লব লাগে ডু ভার্বৰ যেহেতু ডু আৰু ডাস টো হল প্রেজেন্ট টেন্স ইনডিফিনিট টেন্স আৰু ডিড টো হল ফার্স্ট ইনডিফিনিট টেন্স গতিকে আমি কি লম ডিড ভার্বৰ হয় লম ইয়াতে তেতে হলে আৰু এই যেটো ভার্ব পাস্ট ফর্মত থাকে ইন্টারোগেটিভ কৰোতে হেটো প্রেজেন্ট ফর্মত লব লাগিব গতিকে আনসারটো হ'ব কি ডিড আগত দিব লাগিব ডিড দা থিফ ব্রেক দা বক্স তেতিয়াহলে উদাহৰণটো কি হ'ব ডিড দা থিফ ব্রেক দা বক্স
লাষ্টত কোশ্চেন মার্ক দিবলৈ কিন্তু না পাহৰিবে সি নম্বৰ the boys run fast dash দিছে কোশ্চেন মার্ক এট টেক কোশ্চেন এতিয়া তোমালোকে টেক কোশ্চেন নো কি এটোৰ বিষয়ে জানিব লাগিব টেক কোশ্চেনৰ বিষয়ে মই অলৰেডি টেটৰ ভিডিওখিনি যে আছে তাতে ধুনিয়াকৈ মই আলোচনা কৰিছো ইয়াতে সম্ভৱত 3টা ক্লাস লৈছো তোমালোকে সেই 3টা ক্লাস চালে অনেকে টেক কোশ্চেনটো কৰিব পাৰে কাৰণ তোমালোকৰ এনুৱেলৰ পৰীক্ষাটো টেক কোশ্চেনৰ পৰা এটা সমস্যা আহিব গতিকে টেক কোশ্চেন কৰোতে কি কৰিব লাগে যে যদি এইটো মেইন সেন্টেন্সটো যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে টেক কোশ্চেনত নেগেটিভ লব লাগে আর যদি মেইন সেন্টেন্সটো যদি নেগেটিভ থাকে তাহলে টেক কোশ্চেন কৰোতে এখিনি অ্যাফার্মেটিভ লব লাগে আৰু ভার্বটো যেটো অক্সিলারি ভার্ব থাকিব হেতু কি কন্ট্রাক্টেড ফর্মত বহাব লাগে হোয়াট ডু মিন বাই কন্ট্রাক্টেড ফর্ম মানে সংক্ষিপ্ত ৰূপ যেনে কোমা নট টু লিখিব লাগে এন কোমা টি এন কোমা টি মানে এন অ্যাপোস্ট্রফি টি উপৰত কোমা দিব লাগিব উপৰত কোমা দিলে হেতুকে অ্যাপোস্ট্রফি যেহেতু পিছতটো টি আছে গতিকে অ্যাপোস্ট্রফি টি কব লাগিব আৰু যদি অক্সিলারি ভার্ব না থাকে তেতিয়াহলে দেন ইউ ডু উইথ দা হেল্প অফ ডু ভার্ব ইয়াতে ডু ভার্বৰ জানাই তিনিটা ডু ডাস আৰু ডিড ইয়াৰ সহায় ল'ব লাগিব প্ৰেজেন্ট টেন্সৰ হলে ডু আৰু ডাস লবা আৰু ফার্স্ট টেন্সৰ হলে কি ল'ব লাগিব পাস্ট টেন্সৰ হলে ডিডৰ সহায় ল'ব লাগিব ইয়াতে আছে কি দা বয়স রান ফাস্ট এটো দা বয়স তো প্লুরাল আছে তে রান মানে দৌড়ে ফাস্ট মানে বেগায় দা বয়স রান ফাস্ট গতিকে এটো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সত আছে আৰু এটো প্লুরালত আছে থার্ড পারসন প্লুরাল নাম্বারত আছে গতিকে ইয়াতে কি হ'ব প্লুরালত হলে খালি থার্ড পারসন সিঙ্গুলারতে ডাস গতিকে ইয়াতে ডু ভার্বৰ হয় ল'ব লাগিব গতিকে কি হ'ব the boys run fast don't they the boys বুলি কৈছে গতিকে ইয়াতে দে দি লাস্ট কোশ্চেন মার্ক দিবলৈ না পাহৰিবে গতিকে আনসারটো হ'ব কি the boys run fast don't they next d নম্বৰত আছে কি d নম্বৰত কি আছে he lives in Jorhat ask a question to get this answer এই যে এই answerটো পাবলৈ এটা কোশ্চেন বনাব গৈছে তেতিয়ালে কি হৈছে he lives in Jorhat তেওঁ জোৰহাটত বাস কৰে তেতে বাস কৰে মানে এতে প্ৰশ্নটো কি হ'ব লাগে তেতিয়ালে প্ৰশ্নটো হ'ব লাগে কি দি কৰিব লাগিব হয় কেতিয়াবা ইয়াতে দিয়া থাকিব যে হয় দি কোশ্চেন কৰা তোমালোকে যেটো তেওঁ জোৰহাটত বাস কৰে আমি কি লিখিম তেওঁ কত বাস কৰে তেতে কত বলে হয়ের ইউজ কৰিব লাগিব এই আৰু তোমালোকৰ কোশ্চেনৰ 3টা 4টা ভিডিও কৰা আছে তোমালোকে এই ভিডিওখিনি চালে এইটোৰ আনসার ধুনিয়াকৈ দিব পাৰিবা হয়ের ডু হি লিভ কি কিয় হয়ের ডাস কিয় লিখিছো এই যে হি লিভস ইন জোরহাট এটো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ থার্ড পারসন সিঙ্গুলারত আছে থার্ড পারসন সিঙ্গুলারত হলে কোশ্চেন ওয়ার্ডৰ পিছত ডাস ব্যবহার কৰি কোশ্চেন কৰা হ'ব গতিকে ইয়া দেখিব হয়ের তার পিছত দিব লাগিব ডাস তার পিছত সাবজেক্ট তার পিছত লিভৰ যেটো এস আছে লাষ্টত এসটো উঠাই দিব লাগিব গতিকে where does he live next come to e number yes I am a student of class 9 put a question এটা কোশ্চেন বনাব গৈছে ইয়াতে yes no দিও আমি আনসার কোশ্চেন আনসার কৰিব পাৰো গতিকে ইয়াতে কি হ'ব are you a student of class 9 are you a student of class 9 ইয়াতে কি আছে I am আছে নহয় I am or হলে মই মোক বলে তোমাক হে হদিব গতিকে ইউৰ লগত আর হয় গতিকে আর টো ফার্স্ট দিব লগা are you a student of class 9 ওকে এতিয়া আমি 28 নম্বৰত আহিম 28 নম্বৰত কি কৈছে rearrange the word in the following sentences to make a meaningful sentence 23 এটাতে 2 নম্বৰ কৈ দিছিল 6 নম্বৰ আছে মানে তলত দিয়া কোশ্চেন বৰৰ কি কৰিব লাগিব যে ওয়ার্ড খিনি মানে উলট পুলট কৈ দিয়া আছে মানে হান মিহলি কৈ দিয়া আছে তোমাৰ এইখিনি রিঅ্যারেঞ্জ কৰিব লাগিব মানে মিনিংফুল সেন্টেন্স বনাব লাগিব যাতে এই শব্দখিনি উলট পুলট কৈ সিধা কৈ লিখি আমি মিনিংফুল কি লিখিব পাৰো
সেন্টেন্স লিখিব পাৰো এই নম্বৰত আছে কি হি টু হেল্প দা রিফিউজ বিগার এটা চাইছে নে কেনেকুৱা আছে কোনো দেয়াৰ ইজ নো মিনিং গতিকে তোমাৰ কি কৰিব লাগিব মিনিং হিচাপে প্ৰকাশ কৰিব লাগিব আনসাৰটো কি হ'ব কি হি টু হেল্প দা রিফিউজি আমি প্ৰথমতে কি সাবজেক্ট দিলু হি তাৰপিছত ভার্ব ফাইনালি হি রিফিউজড তাৰপিছত টু হেল্প দা বেগাৰ মানে ভিখাৰী তেতিয়াহ'লে শুদ্ধটো কেনেকৈ লিখিব লাগিব হি রিফিউজড টু হেল্প দা বেগাৰ বি নম্বৰত কি আছে মাদাৰ অফ নেসেসিটি দা ইজ ইনভেনশন এটোতো উল্টা কৈ দিয়া আছে ইয়াতে কি লিখিব লাগিব নেসেসিটি এটো জানাই নেসেসিটি ইজ দা মাদাৰ অফ ইনভেনশন এটো এটা কি অভাৱে আৱিষ্কাৰৰ মূল নেসেসিটি ইজ দা মাদাৰ অফ ইনভেনশন সি নম্বৰ রুম ইন ওয়াজ নোবডি দেয়ার দা ইয়াতে কি হ'ব দেয়ার ওয়াজ নোবডি ইন দা রুম কি হ'ব দেয়ার ওয়াজ নোবডি ইন দা রুম Now come to 29. Rewrite the following sentences, putting the verbs in brackets in their correct tense form. Correct tense पर आइसे correct tense करिब दिसे correct tense पर की करिब दिसे A number दिसे की याते 5 number आसिले the sun rise in the east very easy এখানে তোমালোকৰ একেবাৰে সহজ প্ৰশ্ন দিছে এটো কি the sun rise in the east ইয়াতে কি the sun এটো কি চিৰ সত্য কথা আমি জানো কি চিৰ সত্য কথা হলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সত হ'ব আৰু যেটো the sun to হল থার্ড পারসন সিঙ্গুলার গতিকে এই ভার্বৰ লগত s এটা যোগ কৰি দিলেই এটো কি হ'ব কারেক্ট টেন্স হৈ যাব আৰু তোমালোক এইখিনিতে কৈ থৈ দিও কারেক্ট টেন্সৰ বিষয়ে কিন্তু মই 18টা ভিডিও আপলোড কৰিছো এই চ্যানেলৰ প্ৰথমৰ পৰা টেন্সৰ বিষয়ে দিয়া আছে তোমালোক তাতে গৈ টেন্সৰ বিষয়ে পুংখানুপুংখ ৰূপে পাব পাৰা সো the sun rises in the east গতিকে শুদ্ধটো ইয়া দেখিলে s লগাই দিলে হল the sun rises in the east এতিয়া আমি বি নম্বৰ লৈ আহো বি নম্বৰত কি আছে the man work in this project for the last 10 years ইয়াতে কি আছে মই তোমালোকক কৈছিলো আৰু মোৰ ভিডিওখিনিত আলোচনা কৰিছিলো কি সিন্স আৰু ফৰ থাকিলে কারেক্ট টেন্স কৰিলে কি হ'ব মই তোমালোকক এটা কথা কৈ থৈ দিও যেতিয়া তোমালোকে কারেক্ট টেন্স কৰিবে তেতিয়া কোন প্ৰথমে তোমালোকে মই নোটেড ওয়ার্ড বা চিনাকি শব্দখিনি বিচাৰি উলিয়াব দিছিলো ইয়াতে চিনাকি শব্দটো হ'ব ফৰ সিন্স আৰু ফৰ হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় আৰু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সৰ পৰা এটা সমস্যা তোমালোকৰ পৰীক্ষাত আহিবই আহে গতিকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সৰ গঠনটো কি ন আছিল সাবজেক্ট প্লাস have or has plus been plus main verb লগত ing plus object plus extension গতিকে ইয়াতে main verb টো কি আছে work আৰু ইয়াতে পারসন টো কি আছে the man টো হ'ব কি থার্ড পারসন সিঙ্গুলার গতিকে man ৰ লগত কি হ'ব has হ'ব গতিকে কি ফর্মত কি হ'ব the man has been working in this project for the last 10 years কি হ'ব the man has been working in this project for the last 10 years okay 3 number It is time I have my meal. It is time I have my meal. তোমালোক এটা কথা মনত ৰাখিবা মই ভিডিওখিনিত আলোচনা কৰিছিলো it is time যদি থাকে it is time থাকিলে এটো ভার্বটো কি হ'ব ইয়াৰ পিছত থকা যেটো ভার্ব থাকিব এটো কি হ'ব past indefinite tense হ'ব গতিকে have or past indefinite tense হ'ব have had গতিকে কারেক্ট টেন্স হ'ব it is time I had my meal okay it is time I had my meal number D The boy sleep don't disturb him ইয়াতে সোয়াসন ইয়াতে don't বুলি দিয়া থাকিলে এনেকা নেগেটিভ do not did not do not দিয়া থাকিলে বা never দিয়া থাকিলে তাতে কি হ'ব প্রেজেন্ট এই ভার্বটো কি হ'ব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হ'ব গতিকে ইয়াতে কি আছে the boy sleep don't disturb him তেতলে কি হ'ব the present continuous tense এর গঠনটো কি সাবজেক্ট প্লাস be verb am is are plus main verb লগত ing plus object here the object নাই গতিকে the boy হল third person লগত is হয় so correct answer will be the boy is sleeping don't disturb him what is the boy is sleeping don't disturb him next e নম্বরত কি আছে if
I be a bird I could fly এনেকুৱা যদি কন্ডিশনাল সেন্টেন্স থাকে ইয়াতে যদি could বা would should থাকে ইয়াতে কিন্তু এই ইফৰ পিছত সাবজেক্ট তার পিছত থকা ভার্বটো কিন্তু বি থাকিলে অয়ার হয় এটা জানাই তোমালকে ইফ আই এটা কিন্তু কমন কোশ্চেন ইফ আই বি এ বার্ড আই কুড ফ্লাই ইয়াতে আনসারটা কি হবে ইফ আই ওয়ার এ বার্ড আই কুড ফ্লাই কি হবে ইফ আই ওয়ার এ বার্ড আই কুড ফ্লাই এতিয়া আমি 30 নম্বর কোশ্চেন লিয়াহো 30 নম্বর কোশ্চেন দিয়া আছে কি fill in the blanks with correct preposition from among the choices given in brackets half into 6 equal to 3 3 নম্বর আছে এই তলত উল্লেখ করা খালি ঠাইবোৰ কাখত ব্ৰেকেটত দিয়া অপচনৰ পৰা শুদ্ধটো বাছি লৈ পূৰণ কৰিব দিছে এটো প্ৰিপজিশন তোমালোকক কৈ থৈ দিও মই প্ৰিপজিশনৰো 11টা মান ক্লাস অলরেডি কৰিছো গতিকে তোমালোকে প্ৰিপজিশন গলে পাই যাবা আৰু এই কিছুমান ইয়াতে কি প্ৰিপজিশন দিছে appropriate প্ৰিপজিশনৰ পৰা কিছুমান কোশ্চেন ইয়াতে সোধা হৈছে চাও এই নম্বৰ কি আছে don't post dash your wealth off in for কি হ'ব boast থাকিলে তোমালোকে মনত ৰাখিবা boast লগত off হয় গতিকে ইয়াতে শুদ্ধ উত্তৰটো হ'ব off don't post off your wealth B নম্বৰত কি দিছে he was appointed dash the post to in of কি হ'ব appointed এর লগত appointed লগত কি হ'ব to হয় গতিকে শুদ্ধ উত্তৰটো হ'ব কি হ'ব he was appointed to the post C নম্বৰত কি দিছে যে we should have faith dash God in of for অপশনটো কি আছে in of for গতিকে we should faith in God হয় সকলো তো মনত ৰাখিবে we should faith in God D নম্বৰত কোশ্চেনটো কি আছে the students were sitting in their desks ইয়াতে the students অপশনটো কি আছে by in at গতিকে ইয়াতে কি হ'ব at হ'ব গতিকে the students were sitting at their desks এতিয়া আমি ই নম্বৰ লৈ আহো ই নম্বৰত কি আছে the beggar was blind dash on eye to of by কি আছে আইৰ blind দিলে blind মানে অন্ধৰ লগত অফ হয় অফ গতিকে আনসারটো হ'ব অফ the beggar was blind of one eye F he went to Guwahati dash bus in by for আমি জানো কি যে যান-বাহনৰে যদি আমি ভ্ৰমণ কৰো তেতিয়া হলে তাৰ লগত কি হ'ব সেই যান-বাহনটোৰ আগত কি হ'ব বাই প্ৰিপজিশন বহাব লাগিব আমি যেতিয়া বাইৰ ব্যৱহাৰ কৰিছিলো সম্ভৱত 2 নম্বৰ ভিডিওৰ কৰিছিলো বাইৰ ব্যৱহাৰ তাতে তোমালোকে ধুনিয়াকৈ পাই যাবা যে যান-বাহন দি ভ্ৰমণ কৰা বুজালে এটো বাই প্ৰিপজিশন বাই গতিকে শুদ্ধ উত্তৰটো হ'ব বাই he went to Guwahati by bus ক্লিয়াৰ বাই বাস গতিকে মৰমৰ ছাত্ৰ ছাত্ৰী সকল নিশ্চয় তোমালোকৰ আজিৰ ভিডিওটো ভাল লাগিছে ভিডিওটো ভাল লাগিলে তোমালোকে ভিডিওটো এটা লাইক দিবা কমেন্ট কৰিবা আৰু বন্ধু বান্ধৱীৰ লগত শেয়াৰ কৰিবা কিয়নো তোমালোকৰ এটা শেয়াৰে হয়তো কাৰোবাৰ জীৱনত বহুত উপকাৰত আহিব পাৰে আৰু যিসকল মৰমৰ ছাত্ৰ ছাত্ৰী মোৰ চেনেলত নতুনকৈ সংযোগ হৈছে আৰু মোৰ চেনেলটো সাবস্ক্ৰাইব কৰি তোমালোকে চেনেলটো সাবস্ক্ৰাইব কৰিবা আৰু অনাগত দিনত মই আপলোড কৰা নতুন ভিডিওৰ আপডেট পাবলৈ বেল আইকনত ক্লিক কৰিবা সদস্যক তোমালোকৰ দীৰ্ঘায়ু কামনা কৰি ইয়াতে ভিডিও সমাপ্ত কৰিলো থ্যাংক ইউ